দেন এক পাগল খুব লেখাপড়া করে চাকরি বাকরি নাই তো বাপের হোটেলে খায় আর রঞ্জু পাগল না, পড়াশোনা শেষ করে ভালো রেজাল্ট নিয়ে কতদিন খুব করে চাকরির পড়াশোনা করলো। কি খাইছিস রঞ্জু? দরজাটা কি ভেঙে ফেলবি নাকি? সব সময় বেহুদা কথাবার্তা। সুস্থ লোকে এমনি ঢুকা দেয়। আমি অসুস্থ। আমার সামনে তোরা এখান থেকে দেখছো? রঞ্জুরে নিয়ে অযথাই তোমার চিৎকার চেঁচামেচি। রঞ্জুর অবস্থা তো দিন দিন খারাপ হইতেছে। সে এত এত পরীক্ষা দিতেছে, আশা করি একটা চাকরি হয়ে যাবে। সারা জীবন তুমি চাকরি বাকরি কইরা কি করছো এটা তো আমি দেখছি। চাকরি পরে ওরে এখন একটু মাথার ডাক্তার দেখাও। ফিরে আসবো। আসো দরজা খোলা। তুই তো কিছু খাস নাই, তোর খাওন এখানে নিয়ে আসি। আনো বলে একটু ডাক্তারের কাছে যাইতেছে। তোরাতে আমাদের পরিচিত একজন ভালো মাথার ডাক্তার আছে, সেখানে নিয়ে যেতে চাই। যাও ওখান থেকে যাও। তা কি রঞ্জুদের বাসা? রঞ্জুরে খুঁজতেছো কেন? 4 দিন ধরে ওরে ফোনে পাইতেছি না। ও বাসা বাইরে আছে, কয়দিন পরে নিজেই চলে আইবো। রঞ্জু, এই রঞ্জু, তুমি কই থাকো তুমি? ফোন বন্ধ, কোনো যোগাযোগ নাই। তোমার কথা মনে পড়তেছিল কিন্তু ফোন তো বন্ধ। তুমি আসছো কোথায়? বাসায় তো যাও না। সেদিন তোমার বাসায় গেছিলাম আমি। মেয়েটা কে? ভাই কে? ভাই বল না ভাই, মেয়েটা কে? আমার বউ। নিজের থাকার জায়গা নাই, সে বলে আবার বিয়ে করছে। আপনার ফ্রিজে কোনো মাছ আছে? রঞ্জুর অনেক দিনের শখ হয়েছে, মশমশা মাছ দিয়া একটু ভাত খাইবে। আচ্ছা, আপনার রেজাল্ট তো যথেষ্ট ভালো। চেষ্টা করেছি কিন্তু হয় না। আপনি এই প্রশ্নটি প্রথমে উত্তর দিতে পারবেন। লিওনেল মেসি এখন কোন দলে ক্রিকেট খেলেন? জানি না, আমি খেলা দেখি না। ভাইবার শেষ, আপনি এখন আসতে পারেন। স্যার প্লিজ, স্যার প্লিজ স্যার, চাকরিটা দেন স্যার আমার কাছে। প্রশ্ন করলেন আপনারা কোথায় গরু মহিষ বিচরণ করে, মেসি কে, হোমার কে, রাজধানী কে, এসব কি আপনাদের অ্যাকাউন্টসে কোনো কাজে আসবে? মেসি কেমন ক্রিকেট খেলে, মেসি কোন দলে ক্রিকেট খেলে, সারা জীবন কি পড়াশোনা করলো, আমার কি প্রশ্ন করে অ্যাকাউন্টসের ক্ষেত্রে কি কাজে আসবে? হইলেন না হইল কোনো সমস্যা। এই না হলে না হবে মানে আমি সারা জীবন কষ্ট করে পড়লাম, আবার সারা জীবনের জমানো কষ্টের টাকা সব কিছু আমার জন্য খরচ করলো, আমাকে দিয়ে কোনো কাজ হয় না। আব্বা সবার কাছে যায় আমার চাকরির জন্য, সবাইকে গিয়ে অনুনয় করে, আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। তোমার নিয়ে আমি বড় বিপদে পড়ছি, না পারি তোমার থাকতে, না পারি কিছু করতে। রঞ্জু কই? আমি অত সঠিক বলতে পারতেছি না আঙ্কেল। কাছে কি মনে হয় রঞ্জুর কোনো মানসিক সমস্যা আছে? সমস্যাটা আমাদের দ্বারাই সৃষ্টি। ও মানসিকভাবে অনেক প্রেসারে আছে। এই বয়সে কোথাও কোনো চাকরি বাকরি হচ্ছে না। চাকরি বাকরির জন্য তুমি ঘোরাঘুরি করতেছো। কফি খাওয়াবেন? তুমি একটু বাইরে গিয়ে বস। আগে তোমার ছেলের মাথার চিকিৎসা করো, তারপরে চাকরি করো। 1000 টাকা হবে? বিয়ের পরে শোধ করে দিও। আমি আয়েশারে বিয়ে করছি, আমার 3000 টাকা দিবা? পারবো না। বললাম না কাছে আসবো না। হ্যাঁ, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার কাছে 2000 টাকাই ছিল, তাই দাও বাবা। সকালে যেখানে দেখে গেছি এখনো সেখানে বসে আছো? তুমি কি সত্যিই পাগল? কিছু ভালো লাগে না আয়েশা। চাকরিটা ছাড়লা কেন? তবু তো মাস গেলে কটা টাকা আসতো। তোমার এই পাগলামি আমি আর সহ্য করতে পারতেছি না। খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই। এইভাবে কেউ কারোর সাথে সংসার করতে পারে? আমিও তো মানুষ, আমারও তো ধৈর্যের একটা সীমা আছে। ব্যাগ থেকে 2000 টাকা নিছো তাই না? ভাবছিলাম আব্বারে 2000 টাকা দেবো। আমাকে তোমার বিয়ে করছে তোমার সব দায়িত্ব নেওয়ার লেখা। কত শখ করছিলাম দুজনে মিললামিশে সংসার করুন। বাহ, আয়েশারে দেখছেন? দেখছিলাম খুব সকালবেলা অনেক বাইরে গেছে। লাগছে পাতা আছে? আছে। আয়েশা আমার ছেড়ে দিচ্ছে। আপনি কি পাগল? আমার সাথে নাকি সংসার করা সম্ভব না। রঞ্জু বা কি স্যার? সেই রাতের পর থেকে অনেক খুঁজেও রঞ্জুরে আমি আর পাই নাই।